আমার দিদি ঘরে বড় বড় পাঠা দেয় জানি। শোনো, আমি পাঠার মাংস খাই না, বুঝলে না? আমার মা বড় বড় হাঁস রেখেছে, প্রত্যেক বছর এসে বাপের ঘর বলে কথা। এখন চলো, মাথা খারাপ বড় করো বড় না। হাঁস বলতে কি রাজহাঁস রেখেছে নাকি তোমার মা? শোনো, তখন বাপের বলছো, ঘরে যাই খাও, বাপের ঘরে আসতে হয় মনসা পুজোয়। আর তো আমি আমাদের ঘরে যেতে লাগে। মেঘ মেঘ করছে বাবা, আর ঋতু দুটি কাঠ এনেছে। এই কাঠগুলাই হবে মনসা পূজায়। এত হ্যাঁ, কি হলো? মনসা পুজো তো চলে এলো, হ্যাঁ, তোমার মা বাবাকে আসতে বলেছি, আসবে এখনই। তোর মা বাবা আসবে, আর আমার বিটিটা আসবে। তো ও এলে তো প্রত্যেক বছরই তো আসে, তোমার মা বাবা একবার আসবে কি নাই? তাহলে একটা হাঁসে হবে? তাহলে তোর মা বাবা আসবে, তাহলে একটা পাঠা ছাগলের আনতে হবে। ব্যবস্থা করবি তোরা, তোরা পয়সা পাতি দিবি, নিয়ে আসবি। আমরা কেন দেবো? তোমার বিটিও তো আসছে, তুমি দিবে। আমার বিটি নিয়ে ভাবতে হবে না, আমার বিটি নিয়ে ভাবা আছে। একটা হাঁস ওইটাই হইতো। এবার তোর মা বাবা আসবে, এতটা মাংস লাগবে তবে না, এতগুলো লোকে এতটুকু মাংস তো হবে না, আর একটা হাঁসে এইটুকু মাংস হবে। তো সেটা আমরা কি জানি কতটুকু মাংস হবে? তোমার বিটি প্রত্যেক বছর আসে, আর আমার মা বাবা একবার আসবে না নাকি? বিটিটাকে বিয়া দিয়ে কি বিদায় করে দিয়েছে যে আর কোনোদিন আসবে না বিটির ঘর? আমি আসতে আসুক। বলেছি তবে আসছে, না তো আসতো নাই। না ঠিক আছে, আসুক, ব্যবস্থা করে নিবি তাহলে তোরা। আমি তো তোর মাকে আসতে বলি নাই। তুমি না আসতে বললে তো আমার ঘর বটে, আসবে কে? বিটি দিয়ে আসে, যখন ইচ্ছে তখন তখন আসবে। শুন, এতগুলো লোক আসছে, পাঠা ছাগলটা তোরাই আনবি। একটা পাঠা ছাগল আনবি, হাঁসে হবে কি না? তা আমি কোথায় পাবো পয়সা আনবার? আমরা তো আনতে পারবো না। আর তুই নিমন্ত্রণ দিয়েছি, এতগুলো মানুষ থাকবে কোথায়? কেন, এত তো ঘর আছে, অত ঘরগুলো কেন থাকা যাবে কি না? পরব বটে, সবাই মিলে একসঙ্গে থাকবো। সে নাইলে ঠিকই আছে, এবারে মাংসের ব্যবস্থাটা তোরাই কর, আমি পারবো না করতে। বর্ষা তো প্রতি বছর আছে, বর্ষাকে জানাই আছে। তো ও তো প্রত্যেক বছর আসে, তা আমার মা বাবা এক বছর আসবে নাকি? না আসুক, আর আমি দিতে পারবো না পয়সা, তোরাই দিবি। আসতে পারে কি পয়সা দিতে হবে আমাদেরকে? পিঙ্কি, ওই খাবারটা দাও, কাজে যাবো আমি। এই দেখো, তোমার মাকে বললাম যে এবছর মনসা পুজো আমার মা বাবা আসবে, তো কত কথা শোনালো আমাকে, কোথায় থাকবে কতগুলো লোক আর লোক, তো ঘর দর তো আছে, না থাকা তো লয়। আর বলছি তোরা এবছর মনসা পুজোর পাঠাটা দিবি, আমরা কোথায় পাবো তো মনসা পুজোর পাঠা? এবছর আমার মা বাবা আসছে কি আসছে না, এই পাঠা দিবি বলছে, পয়সা পুরা পয়সাটা, অত কোথায় পাবো? কেন আমরা কোনো বছর পাঠা দিই কি? মা তো হাসে কিনে। আমার মা বাবা আসছে যে, ওই জন্য বলছে এইটুকু হাঁসটা খোলাবে না, এতটুকু মাংসই বেরাবে। আর ওর বিটি যখন 12 মাস প্রত্যেক বছর আসে, তখন তো বলে নাই যে এবছর কেন এলো। প্রত্যেক বছর ওর বিটি চলে আসবে, তোমার বোনটা। এটা তো ওর ঠিক। ঘরে কি পূজা টুজা হয় না নাকি? প্রত্যেক বছর চলে আসে, সবার ঘরে পরব হয়, তোমার বোনটাই দেখি প্রত্যেক বছর বাপের ঘর চলে আসে। শোনো, মাকে বলছি, মা তো ঠিক বললো না। আমার শ্বশুর শাশুড়ি আসছে বলে একটা পাঠা কিনতে হবে। কেন একটা হাঁসে তো কিনে নিতে পারতো মা। আমি বলি যে আমার কাছে পয়সা পাতি নাই, তুমি একদম পয়সা পাতি দিবে না, তো তোমার আমার মা এখানে ব্যবস্থা কোথায় করো। পয়সা পেতে হবে? কিছু পূজার সামগ্রী কিনবো না, আরো পাঠা কিনবো, কি করে হবে? তোমার মা ব্যবস্থা করবে, আপনার সব পয়সাটা তোমার মাকে দাও না, ওই সংসারটা চলে, ওই ব্যবস্থা করবে। বলে দিচ্ছি আমি, চলো আমি খাবারটা এনে দিচ্ছি। চলো, আমি কাজে বেরিয়ে যাই। ওর লিল্টু, হ্যাঁ, বলো। কাজে আছিস নাকি? হ্যাঁ মা, কাজে আছি। আর এই বছর তোর বস, তোর মা, তোর শ্বশুর শাশুড়িকে যে নিমন্ত্রণ করিয়েছে, তো তাহলে মাংসের ব্যবস্থা কর, পাঠা টাঠা তো নিতে হবে। এবছর প্রথম আমার শ্বশুর হয়েছে, আর এখন পাঠা আনতে হবে। একটা হাঁসে হবে? একটা হাঁসে কত লোকে দিবে? তোর বোনটাও আসবে। তো তুই দেখ, আমার এমনি দিন মজুরি কাজ বলে ডেলি হচ্ছে না হচ্ছে, এটা যাচ্ছি এখন। এবার আমার সেরকম ভাবে রোজগারও হচ্ছে না। তাহলে কি করবো? একটা হাঁসে তো হবে কি নাই বল? এতগুলা মানুষ হবে, টাকাটা নাই তো কুলাই গুচাই হয়ে যাবে, সেটা কারণ নাই। টাকাটা তো রহস্য হয়ে যাবে। হ্যাঁ, টাকাটা হয়ে যাবে, টাকাটা বলছি না, কিন্তু একটা হাঁসে কাকে দিব আর কাকে নাই? কোন আমার এখানে এখন পয়সা পাতি নাই মা, তোকে বলে দিচ্ছি। এখন একটা হাঁস আছে না, ওটাতে কুলাই দু এক পিস করেই খাইতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, যদি নাই আনবি, কাউকে জল দেবো, কাউকে ডেনা দেবো, কাউকে পিস দেবো, কি করবো? ঠিক আছে, ওটাই তুই আমাদের তাহলে এমনিভাবে করতে হবে। যেটা তুই ভালো বুঝি তাহলে ওটাই কর। আমি এখন কাজে বেরিয়ে আছি, ঠিক আছে? তুই পয়সা আমাকে রোজগার করতে হবে। পূজার সামগ্রী লেগে আনবে, ওইলা তো লাগবে। আর পাঠা হাঁসটা হলে তবে না, পিঠা আছে, কলা আছে, মুন্ডা আছে, কত কিছু নিতে না, হবে। যদি তুই হাঁস নাই পাঠা নাই আনতে পারবি, তাহলে দুটো হাঁসই লিখবি। আমাকে তাও কোনো বুঝতে বছর হবে। কি হাঁস, এই মাত্র হাঁস ছাড়া পাঠা দিই কি বল? যে তুই পাঠা পাঠা করছিস। তো আমার ঠিক আছে, শ্বশুর শাশুড়ি আসছে বলে তুই এখন পাঠা বলে দিচ্ছিস। তো ঠিক তুই আছে, তো বলতে তুই পারছিস পাঠা একটা নাই, হাঁস আনবি। তো তাহলে আরেকটা হাঁস আনবি। আমার এখানে হাঁসের মা টাকা নাই। তাহলে যা পারবি তুই করতে তুই বাবা, দিবি টাকা। যাচ্ছি। তাহলে যা পারবি করতে। হ্যাঁ ঠিক আছে, যা যা ইচ্ছা কর তোরা। শ্বশুর শাশুড়িকে নিমন্ত্রণ করে দিয়েছে, একটা হাঁসও আনবার মুরাদ নাই, পাঠা নাই আনবে কি নাই আনবে, কিন্তু একটা হাঁসও তো আনতে পারে। ওইটাই যা পারবে দিব, আর কি করবো? থাকুক, আর কোনো করার নাই। ঝোল দিবে, এক কুটা দিবে, কাদ কুটা দিবে, কমনি ভাবেই চলবে। হ্যালো মা, বলছি দুদিন পর মনসা পূজা, তোমরা চলে আসবে? হ্যাঁ, কোনো বছর তো আসো নাই, সবাই তো ঘরেই থাকো, এবছর আসি যাবে আমার ঘর, এখানে ভালো পূজা হয়।
হ্যাঁ, আর আমাকে তোমার একটা কাজও করতে হয়। তোমরা এলে অল্প, তুমি থাকলে অল্প সঙ্গে সাথে করে দিবে। উপাস করে তোমার কাজ করতে হয় না, তোমার ইয়া হয়ে যায়, ঠকিয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই বছর চলে আসবে, কেউ কিছু বলবে না। কে কি বলবে? বিটি ঘরে আসবে তো কি বলবে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 2 দিন পরে আসবে, কিন্তু আমি বলে দিচ্ছি 2 দিন আগেই আসবে। ঠিক আছে, রাখছি। বার উপাসের আগেই আসে যাবে। এই বছর আসতে বলেছি আমার মাকে। তাহলে তোমার কাজ করতে হয় একাই, উপাস করে নিয়ে। মা থাকলে সঙ্গে সাথে করে দিবে। তারপর আমার শাশুড়িকে বলে দিবো যে আমার মা আসছে। তো আগের থেকে বলার কি দরকার? আমার মাকে নিমন্ত্রণ করেছি বলে। ওর বিটিটা তো প্রত্যেক বছর আসে, এবছর আমার মাও আসবে। ওর বিটি একাই আসবে। হ্যাঁ, ওর মা বাবা আসবে, তো আনতে হয় না? এ নাই আনবে তো আমরা কি করবো? হ্যাঁ, কোনো কিছু আনবে কি নাই কোনো নাই। বউটা মা বাবাকে ফোন করে দিয়েছে, ফোন করে বলছে যে মনসা পূজা আসবি, আর কোনো কিছু আনারও মুরাদ নেই ওদের। একটা হাঁস প্রত্যেক বছর জানে যে বোনটা আসবে, হ্যাঁ, আর ও জানে যে আমার ননদটা আসবে। তাহলে কি করব? একটা হাঁস কত লোকে খাবে? বিহাই বিহানকে নিমন্ত্রণ করেছে বউ। হ্যাঁ, নিমন্ত্রণ করে দিয়েছে, এদিকে আনার কোনো মুরাদ নাই। আনতে হবে কেন? যখন বললি যে তাহলে একটা পাঠা আনবি। আসুক, বিহাই বিহান আসবে, আসুক। বলো বর্ষারা আসবে, হ্যাঁ, তো বর্ষা দেখে দিব না ওয়া দেখে দিব একটা হাঁসে? তো কি করবি? স্বাভাবিক, তুই বস বস, মাথা রং করি না, বস বস। হ্যাঁ, বারবার বললি আনবি একটা হাঁস, আনবি একটা, আগে বললি যে ছাগল আনবি, বললে ছাগল পারিব না, তো একটা হাঁস হলেও আনতে হয় না? না তো ছাগল তো আমাদের কোনোবারে দেয় না, যেটা চালাই আছে সেটা চালাইতে হবে না। তেরে বাবা, ছাগল এনে তো একটা হাঁসও তো আনতে পারে। একটা হাঁসে কাকে দিব? আর নাকটাই দিব। আবার শোন, বলো, সবাই মিলে ভাগ করে যেমন হবে তেমনি হবে। আগে আমি আমার জামাই বিটি খাবে, তারপর হবে। আগে পরের গল্প নয়। কুটুম বিহাই বিহান কি রোজই আসে? মাঝে মধ্যে আসছে, পরব পালিয়ে ফুর্তি করবে, চলে যাবে। একটুকু মাথা ঠান্ডা করে কাজ কর না বাবা। হ্যাঁ, তোকে বছরের পর বছর মা ঘরটা আসতে হবে বল। হ্যাঁ, তোকে যখন বললি যে আমার দিদি ঘর চ, হ্যাঁ, তখন তুই গেলিস নাই। আমার দিদি ঘরে বড় বড় পাঠা দেয় জানিস। শোনো, আমি পাঠার মাংস খাই নাই, বুঝলেন? আমার মা বড় বড় হাঁস রেখেছে, প্রত্যেক বছর এসে বাপের ঘর বলে কথা। এখন চলো, মাথা খারাপ বড় করো বড় না। হাঁস বলতে কি রাজহাঁস রেখেছে নাকি তোমার মা? শোনো, তখন বাপের বলছো, ঘরে যাই খাওয়া, বাপের ঘরে আসতে হয় মনসা পুজোয়। আর তো আমি ননদের ঘরে যেতে লারে। চলো। আমার হাঁসের ঝোল ভালো লাগে না। তো আমাকে পাঠা দেয়নি, পাঠা দিবে নিয়ে আমার জন্য খাসির মাংস এনে দিতে বলবি। হয়তো তাই আনবে। এখন চলো না। শুনো, সবসময় গেজের গেজের করো না, শ্বশুর করে মা শুনলে কি বলবে? এগো গেজের গেজের লই তোকে। শুন, প্রত্যেক বছর আসি, আগের বছরও আসি, তার আগের বছরও আসি, তো এই বছর যদি আমার দিদি ঘরটায় যেতি তো তোর কি তো কষ্টটা হইতো? প্রত্যেক বছর মনসা পুজো তোমার দিদির ঘরে পাঠা দিবে, পাঠাকে খাই, গন্ধ করে ছিপে আমি তোর জন্য পাঠা হাঁস দিয়া করাতি, না তো পোল্ট্রির মাংস আনা করাতি। আমি যাবো না, আমার বাপের ঘর ভালো লাগে। মা, মা গো, এই তো এদিকে রয়েছে। হ্যাঁ, ভালো করে বস 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 ভালো আছো? এইগুলো রাখি দাও। বস। আর বাবা কোন দিকে আছে? ও ও দিকে আছে। বৌদি ভালো আছো? ভালো আছে, বুঝছো? আর দাদা ওরা কোথায় আছে? তোদের কাজে গেছে। আমার ব্যাগটা রাখো, যাতে জামাইকে জল আনিয়ে দেবে। হ্যাঁ, বসো, আমি জল আনছি। ঠিক আছে। পেনটা এখানটা লিয়ে আলি আমাকে। উল্টো পাল্টা বলো না, বুঝলে না? দাদা এখানটা লিয়ে আলি। তোমাকে না ভালো লাগে শ্বশুর কেন ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে না এটা কেন? বিরক্ত লাগে। দাও জল খাও। যে তোমার বাবার কথা কি আসবে না বৌদি? আসবে, আমার মা আসবে, আমার বাবা আসবে। ও, ঠিকই আছে, ভালোই বটে। দেখা ওরা হয়ে তো কোনো যাবে। বছর আছে না, সেজন্য এবছর বলেছি ওদেরকে আসবে। আর আমার কথা এখানেই ভালো লাগে, প্রত্যেক বছর এখানেই মনে হয় আসি। আমার এই তো আমার ঠাকুরজিতে ফোন করেছিল আসবার জন্য, তো বছর তোমার বড় বড় পাঠা কাটে। আমি বলে আমি যাবো না, আমি পাঠা খাইও না, আর আমার বাপের ঘরে ভালো লাগে মনসা কিন্তু পুজো। একটা কথা বলবো, বলো। প্রত্যেক বছর প্রত্যেক জায়গায় যাবার বটে, নতুন নতুন জায়গায়, বুঝলে? ওইটা বললে হবে না, আমার বাপের ঘরে ভালো লাগে। বল মা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক করেছিস। দেখ বৌদি বলছে যে প্রত্যেক বছর সব জায়গায় যেতে হয়। ও কেন নাই বলবে? ও তো বলবে কে? ননদের ঘর যাবে, কোনো সময় তোমার ঠাকুরজির ঘর না, ও যাবে। বলবে কে? শুনো বর্ষা, প্রত্যেক বছর না আলাদা আলাদা জায়গায় যাবার বটে। এক বছর প্রত্যেক বছর একই জায়গায় আসবার লয়। তুমি তো সারা বছর বাপের ঘরটাতেই এসো। আর আমার মাসি শাশুড়ির ঘর গেলে, শোনো, ইয়ার ঘর গেলে, আমার কোন জায়গায় মনসা পুজো ভালো লাগে না, আমার এখানে বাপের ঘরে ভালো লাগে। ছোট থেকে এখানে বড় হয়েছি, দেখিয়েছি না, এখানে যেন ভালো লাগে। যাবে তো মানে ভালো লাগবে। না যেতে মন করো, অন্যবারে অন্য পুজো যায় তো, কালী পুজোয় যায়, দুর্গা পুজো যায়, মনসা পুজো বাপের ঘরে ভালো লাগে। আর বলো না, আগে কতবার যে আমি বললি যে চলো এই বছর দিদি ঘরটা চলো, এখানে তো রোজে এসছি, প্রত্যেক বছর আসছি। না, আমার কথাটা এ শুনো। জামাই, ও বলবে কে? ওর মা বাবাকে ডাকিয়েছে। আমার বিটি বটে, পূজা পাশে বিটি ছিল আসবে কি নাই? ওর মা বাবাকে ডাকিয়েছে, ওর মা বাবার কম হয়ে যাবে। হ্যাঁ, আমার মা খাইতে আছে নাকি? আমার মা খাইতে পায়, বছরে খাইতে একবার আসবে কি নাই? না, আসবে।
যখন বলছি একটা হাঁস আনবি তখন আনছে না। ঠিক আছে লে চল ঘর দিকে। একটু ঘুরে ঘুরে আসি চলো। মোড় দিকে তোমরা বসে যাও। শোন মা ওরকম বলিস না, বৌদি রাগ করবে বুঝলিস না। তো দেখ ও বারবার বলছে যে প্রতি বছর বছর আসবে, তুই তো আসবি সেই সেটা আমি বুঝতে পারছি, না বললে আসবি। বছর বছর এদিকে থেকে যাওয়া ভালো, তো আমি বাপের ঘরে আসতেই পারি। না, তুই আর কথা শুনিস না। আমরা যতদিন আছি আমাদের কথা শুনবি, মা বাবা যতদিন থাকবে আসবি, তারপর ওরা করবে না করবে আমার দেখার নেই। ঠিক আছে। আমরা যতদিন থাকবো আসবি, সব পূজায় আসবি। বিটি ছিলা বটি হ্যাঁ ও বৌদি যেতে এমন পারে, করে বলছে তুইও না। চলে যা বাপের ঘর। যাবে না, তো মা বাবাকে ডাকেছে। হ্যাঁ চলে যা। শোন আমি বলে দিচ্ছি তো, একটা হাঁস আনিস না, একটা হাঁসাই আমাদের আনবি। ওর বাবা মা শুধু যেমন আনছে নাই না, সেরকম আমাদের একটা হাঁসে যাওয়ার হবে। তোর দিকে আগে দিয়ে নিবো, তোকে জামাইকে ভালো করে খাওয়া নিবো, ওদিকে যা পারিবে করবে। ঠিক আছে চল। চ। এ থকিয়ে গেলি বাবা রে, বিটি ঘর আসতে আসতে ফোন করলো বলে আমি আইসেছি। না তোমার শাশুড়িটা একদম ভালো নয় বাবারে, খালি গজর গজর ঝগড়া ঝাঁটি সব সময়। বাবা রে বাবা, যা শাশুড়ি বাপে জিতেছে না কি বলবো। তো কিছু করার নাই, বিটি ঘর বটে বলে তো আসতেই হবে। তুমি কবে আইলে? আমি তো আজকে এসেছি। ভালো আছো তোমরা? ভালো আছে। আমার শাশুড়ি আর সব ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে। ঠিকই করলে আলে, অনেকদিন বাদ দেখা হয়ে গেল। আমার তো ঘর থেকে টুকু যাবে, হ্যাঁ, যাবো যাবো। ঘুরে আমাদের ঘরে আসবে। ঘুরে আসবে একবার। হ্যাঁ বৌদি নিয়ে গেলেই যাবো। হ্যাঁ হ্যাঁ যাবো। আর ছেলেপিলা সব ঠিকই আছে তো? হ্যাঁ সবাই এমনি ভালোই আছে। স্কুলে দিয়েছে পড়ছে? হ্যাঁ ও ঠাকুমার কাছে রাখিয়ে দেয়ালি, বলি আসে না পিছনে কামাই হবে না। না ওদেরকে নিয়ে আসিনি। কি করলে? থাকো তখন আমাদের ঘর দিকেও যাবে। যাবো যাবো একবার যাবো, ঘুরে ঠিক আসবো আছে। তোমাদের ঘর থেকে। না বাবা, এখন জামাই বিটিকে খাওয়াইলি, পরে পাবে না পাবে। হ্যাঁ এখনই আছে বসে। কই গো বর্ষা, ঠিক আছে যাবো। হ্যাঁ বাবা জামাই চলো খাওয়া দাওয়া হ্যাঁ, করবে। চলো। ঠিক আছে। তোমরা যাবে না? ওরা এখন থাকুক, থাকুক। আচ্ছা এখন বসুক। দেখাও ওটা বলছি হাঁস মাংস খাইনি, কেমন লাগলো হাঁস মাংসটা? কে বানাইছে গো? দারুণ লাগলো সত্যি বলছি। বৌদি আরেকবার বানাইছে মনে দিবার হয়। ছিল। ও ঠিকই আছে, দুদিন থাকো না। আজকে তো ইয়াই বটে, পান্নাই বটে, কালকেও মাংস হবে দেখবি, বাবা নিয়ে আসবে বুঝলে। শুনো ওই হলো নাই বলে না, আমি আরেক বাটি খাবি। ঠিক আছে লাও, সন্ধ্যাবেলায় তোমার মাকে বলবো আলাদা তুলে রাখবো, তুমি আরেক বেটি খাবে। আমাকে তোমার ভালো লাগলো। ঠিক আছে আসো আসো ঘর দিকে। হ্যাঁ তোমার আশায় আছি, কখন আসবে? সেরকম কাজ ধান্দা কোনো হইলো না। তোমাকে বললাম যে কাজে যেতে হবে না, আজ পান্নার দিন, পড়াবে দিনে কি কাজ হবে? তুমি চলে গেলে। আমি গেলাম দু পয়সা হবে বলে, ঘরে অনেক গেলে কুটুম জন এসেছে, বোন জামাটাও এসেছে, তোমার মাও আসছে, বাবা এসছে বলে। ঠিক আছে লালা, অনেক তো বুঝিনা বেলা বলে। হয়ে গেল, হাত মুখ করে দিয়ে এলো। তোমার ঠিক আছে। আশায় আমার মা বাবা খায় নাই, বসে আছে। ঠিক আছে আমি তাহলে ওখান থেকে ধুয়ে আসি হাত পাগলা। হ্যাঁ যাও। যাও। আমি ভাত বাড়ছি, জলদি আসো। হ্যাঁ বাবা, তুমি যেটা বলে সেটাই করলে বলো। হ্যাঁ সব মাংস তো বিটি জামাই খাওয়াই দিয়েছো। শুন, আমি আগেই বলেছিলি যে আমার জামাই বিটি আসবে, জামাই বিটি খাবে। ও যা ঝোল আছে ওই ঝোলটা দিবি যা। মানে যেটা তুমি বলবে সেটাই করবে। আর আরো যে ঘরে 5টা মানুষ আছে সেগুলো তুমি দেখবে নাই? হ্যাঁ যে কুলাই গুছাই বারবার ওঠে না তোমাকে। কেন তোর দিকে বলেছিলি আনতে, তোদের আনতে কি হলো? যদি নাই আনেছে, যে মানুষগুলো তো ঘরটাতে এখন আছে, ওরা কি খাবে? ঝোল কেনে পিস পিস মাংস খেতে হবে, কেনে ডেনা ঠ্যাঙ্গুলো আছে, ভুটি টুটি কি কি আছে ওগুলো দেখবি যা। হ্যাঁ তোমার বিটি জামাইকে ভালো ভালো খাওয়াবে, আর আমার মাকে ঠ্যাং বুটি খাওয়াবো। শুন, জামাইকে না যদি দি নিন্দা হবে। আর তোর মা বাবা যাই লোকের ঘরে বদনাম করতে পারবে কি না? ও, যদি না দি নিন্দা হবে। আমার মা বাবা কোথায় কি নিন্দা করতে পারবে না? ওইগুলো যাতে খাওয়াই দিব নাকি? কেনে ভালো লেগ পিসটাই দিতে হবে, এমন কোনো মানে আছে? কি হলো তোমার চিল্লাচিল্লি? দেখো তোমার মা একটি হাঁস এনেছে, ভুলে গুছে বারবার ওঠে না, সব বিটি জামাই খাওয়াই দিয়েছে, আর কিচ্ছু নাই দেখবে যাও। আমি কি বলছি, ঠ্যাং ভুটি সবকিছু আছে ডেনা, ওগুলো দেখবি যা। মায়ের এগুলো কাণ্ড পড়ে। হ্যাঁ আর যে 5টা কুটুম আসছে, মা বাবা আসছে, কি খাবে? কোরা ঝোল খাইতে আসছে। তো হ্যাঁ গো মা, তোর একটু বুদ্ধিস জ্ঞান আছে না এখন না? তো হ্যাঁ বাবা, কেন পিসটাই খেতে হবে, কেমন কোনো মানে এর আছে? বাপ তো তুই দু কোটা আমার শ্বশুরটাকেও তো দিবা লাগে, 2 পিস রাখি দিতে পারতি। তো দেখবি আমরা যা। না পারি নাই। ঠ্যাং আছে ডেনা আছে ভুটি আছে। ও তোমার ঘরে আমার মা বাবা ঠ্যাং খাইতে আসছে, আমার মা বাবা ঠ্যাং খাইতে কেন আমি তখন তোকে বলেছিলি যে আরেকটা হাঁস আন, আমার তখন তো তোরা আনতে লাগলি। এই সপ্তাহে কাজ হয় না, আজকেও আমি পান্নার দিনেও কাজে গেছিলি, যাতে 2 পয়সা হয়, যে একটা হাঁস কিনে নিয়ে আসবো। তাহলে আমি কি করবো? তোর একটু গরু কেন নাই যে একটা মাছ দুটা ভাই ওই যা আছে ওগুলো দিয়ে খাওয়াবি যা, ওই ঝোল তোলা আছে সেগুলো দিয়ে খাওয়াবো। ওইটা তুমি খাওয়াই নাও, তোমার বিটি জামাই ওইটাও পূর্ণ করে দাও, আর না খাইতে পারছি না মাথায় ঢালে দাও। বোনটাকে 2 পয়সা দিতে পারছি না, ওকে একটা করে ঢুকাই দিয়েছি লে খা। হাঁসে কি 5 কেজি মাংস হবে? ওরা খাইতে পায় না, ওরা খাইতে আসছে। কি তোর মা বাবা না না খাইতে ঠ্যাং বুঝে খাইতে। এই যে তোদেরকে খাওয়ালি, দেখছিস না যা করছে। তো খালি ঝোলটা রেখে দিয়েছে, যা দেখবি। দেখো
আমি কি বলছি ডেনা আছে ঠ্যাং আছে কেন ওগুলো খেতে পারি? সুন্দর, আমি একটা কথা বলবো। কি হলো দিতে চামেচি শোনো বাবা, দেখো বাবা কাণ্ডকে আমি মনে করি আমি শোন শোন, ঠিক আছে দেখ, আমি ছোট মুখে একটা কথা বলছি। তো শ্বশুর শাশুড়ি যখন আসছিল না, তোদের একটা হাঁস দিবার ছিল, মা কথা করে বল না, মা কাছে ভারী আছিস। আমি ঠিক একটা আছে কথা- হাঁস নাই বাদ দিলাম, তো যেটা আছে সেটাতে বারবার বলি না সমান ভাগ করে জামাই বল, জামাই তো তুই হ্যাঁ। নাকি? জামাইকে প্রত্যেক বছরে খাই যাও, আমার বাবার প্রত্যেক বছর আসে। জামাইকে যদি না দাঁড়া দাঁড়া তুমি চুপ করো। এবছর যে প্রথম এলে বাবা বুঝলে আমার সুশাসী তো মায়ের কাণ্ড কে না যে 2 পিস রাখি দিই বিহাটাকে 2 পিস দেবো। ওরে তোদেরা বুঝাচ্ছে যে আমার শ্বশুর শাশুড়ি আসছে, দুটো হাঁস নিয়ে আসি বাড়তি, তবে না আমি ওই দিন আজকে পান্নার দিনও কাজে গেছিলি যে আমার কোনো যদি রোজগার হয় তো আমি একটা হাঁস কিনে নিয়ে যদি নাই ভাই না বললাম তারপরে কি খাবার ইয়া না নাকি ইয়া লাগি হ্যাঁ চিরকালটা রোজগারই নেই রোজগার নেই মিয়ার কথা উঠছে আর বসছে মিথ্যা কথা বলছে হ্যাঁ দেখছো বাবা দেখছো পয়সাগুলো রাখো। বলছে শুন হ্যাঁ আমি অনেকক্ষণ থেকে শুনছিলি কোনো বলি নাই বর্ষা কি জানবে কই এখানে থাকে তুই তো থাকে শ্বশুর ঘরে এখানে মাঝে মধ্যে আসে তুই তো জানিস লিল্টুর অবস্থা আজকেও কাজে গেছিল পান্নার দিনে বাউন করলে তাও গেছিল কাজে তুমি ছেলেকে অন্তর মতো বিশ্বাস করে না সব সময় সবকিছু ঠিকই চলছে একটা হাঁস আনতে পারলো না ঘরে কেলেঙ্কারি পান্না দিল কেলেঙ্কারি করা তুমি তো ছেলে তো নাটক করে হইলে হ্যাঁ কি মা নাটক করে হইলো? বাবা আমরা আমরা পান্না দিলে কেলেঙ্কারি করা বড় পেলে লোক এখন ভাত না করো, দুটো হাঁস আনতে বহুত পারছি। টাকা দিই ঘরে সব বুঝলি? রোজগার মায়ের হাতে সব টাকা দিই তুই হইলে সব থেকে বেশি সব বাড়ি দিয়েছে তোকে মা খা আমার জামাই নাকি শ্বশুর ঘরে খাইতে পারে না, যদি খাইতে পারে না, আমি তোমার জন্য কে? তুমি জানো না? যে একটা হাঁস আছে আরে ওটা বাবা তোদের ছি 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 পাড়ার লোক তোরা জড়া করে দে বাবা মানে কি না শ্বশুর শাশুড়িকে মাংস তুমি বিটি যাবে খাইলে কেন আমার শ্বশুর 2 পিস খেতে পারলো না তো আমাকে বলবি, তো করা হইলো না আর তোরা খাই নাই এই যে গুন্ডাকে কাঁদাছিস মরম দিনে কতদিন খাই নাই কি হলো পিঙ্কি, কি হলো? কিছু না, সব বিটি জামাই খাওয়াই রেখে দিয়েছে। তুমি তোমাদের ঘাটি দেবো? লে না বাবা যা হয়েছে আসবো না আর আমরা, তুমি তোমার মা বাবাকে নিয়ে থাকো বলতে, বুঝলে না? কিন্তু প্রত্যেকবারে আসো, আর প্রত্যেকবারে এবার আসবো না। প্রত্যেকবারে আর আসবো না, আর আসবো না। আর সেই চলে আসে, সেই চলে আসে। আমি থাকবো না আর, আমার বুঝে আসো, আমার চলে আসবো, আমাদেরকে এই করে সব পড়াবে ঢুকে রয়েছে, সব পড়াবে। আগে সব পড়াবে আসে আর এমনি করে অশান্তি করে যায়। অশান্তি করিস না এখন ঠিক আছে না না, তুমি জানো না, প্রত্যেকটা পড়াবে অশান্তি করে। কি হয়েছে জানো আমার বিটিটাকে দেখলে গাটা গড় গড় করে না না তুই তুই সব থেকে তুই নাটক করু তুই হ্যাঁ, সব নাটক থেকে করু। তবে কি আমার শ্বশুর একটা মুখে কথা না তোর আওয়াজ আমি যায় তো তুই এখন কথা বিটি জামাই নিয়ে পড়ে আছি তুই দিন বিকাল বেলা এখন ঠিক খাসি মাংস আনবো মাংস আনবো হাঁস আনবো আমি ধার করে নিয়ে আসবো আলমাই, করে আনবো। লোকগুলোকে ডাকিয়েছি, মানুষগুলোকে ডাকিয়েছি, না খাওয়াই রাখবো? ঠ্যাং খাও, ঠ্যাং। আমার মা ঠ্যাং খেতে পারে না। এক পিস খাবি বড় বড় লেগ আর বাবা, তুই তো আমার লাগে 4 পিস রাখতে পারতিস তাহলে কেমন মা আমার লাগে 4 পিস রেখে দে তবে? বিটি জামাই খাওয়াই নিয়েছি ওর জামাই খাইতেই পায় নাই, তার জন্মের ভুকারি বটে। আমার আইসিছে ছোট কেন বউ তো খাইতে? বলছে যে আমার